করে ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের মধ্যে চুপ করুন, চুপ করুন। না আর মস্তান বসেছে, মস্তান আলাম শাখা চুরি করে আপনারা বসে থাকুন আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন। এই ভিডিও ক্লিপিংসটা যতবার দেখি ততবার শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। বাংলার কিছু সাধারণ গ্রাম্য মহিলার অসাধারণ কাজ কি করেছে এরা জানেন? এরা সেই কাজটা করতে পেরেছে যেটা শুধু এই রাজ্যের নয়, এই দেশের রথী মহারথীরা করতে পারেননি। এরা আমাদের রাজ্য প্রশাসন নবান্নকে হেলিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশকে রাস্তায় হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। পুলিশের বড় বড় কর্তারা পর্যন্ত ভয়ে চুপসে গেছে। আর এবার এই অসাধারণ বিপ্লবী নারীরা যেটা করলো, ওই যে প্রথমেই যেটা বললাম, ভারতবর্ষের অনেক রথী মহারথী করতে পারেননি। এরা আদালতকে চেঞ্জ করেছে, আদালতের সিদ্ধান্ত পরিবর্তন করিয়েছে তাড়াতাড়ি। শোনাবো সবটা। এই বিপ্লবী নারীদের কথা যত শুনবেন তত ভালো লাগবে আপনাদের। আর আজকে আরো একটা ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে মমতার পুলিশ ইতিমধ্যেই শেখ শাহজাহানকে তুলে নিয়েছে, তার সঙ্গে ডিল চলছে। অন্যদিকে এই অসাধারণ বিপ্লবী নারীদের জন্য আদালতের ঘুম ভেঙেছে। আদালত পরিষ্কার বলে দিয়েছে যে কোনো সংস্থা, পুলিশ, ইডি, সিবিআই, যে কেউ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে। আর কি কি হলো আজ সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কাঁপিয়ে দিয়েছেন এই অসাধারণ মহিলারা। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছেন, নবান্নের 14 তলাকে কাঁপিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে তো একেবারে এই বাংলার মানুষের সামনে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। আর আজকে তারা আদালতের ঘুম ভাঙিয়ে দিলেন, যেটা হচ্ছে সবচেয়ে কষ্টকর কাজ, আদালতের ঘুম ভাঙানো। প্রধান বিচারপতির বেঞ্চ ঘুম ভেঙে জেগে উঠেছে এবং আজকে সিদ্ধান্ত জানিয়েছে যে শেখ শাহজাহানকে যে কোনো গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করতে পারবে। সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা রাজ্য পুলিশ হতে পারে। ঘুম ভাঙিয়ে দিয়েছে আদালতের এই মহিলারা। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার আজকে ঘন্টা 3-4 আগে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন যে শাহজাহান নিরাপদে আছেন পুলিশ হেফাজতে। এসএসকেএম হাসপাতালের উডবান স্পেশাল ভিআইপি কেবিনও তৈরি। এক্স স্যান্ডেলে শুভেন্দু অধিকারী কি লিখেছেন? মঙ্গলবার রাত 12টা নাগাদ উত্তর 24 পরগনার সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শেখ শাহজাহানকে ধরে নিয়েছে পুলিশ। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে মধ্যস্থকারীদের মাধ্যমে চুক্তি করেছেন। কি সেই চুক্তি? রাজ্যের বিরোধী দলনেতার দাবি, চুক্তি হয়েছে পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তাকে যথাযথ যত্ন করা হবে, দরকার হলে উডবান ওয়ার্ডে তাকে ভর্তির ব্যবস্থা করা হবে। তিনি যদি পুলিশ হেফাজতে থাকেন সব রকমের খাতিরদারি তাকে করা হবে। জেল হেফাজতে থাকলেও তাকে মোবাইল ফোন দেওয়া হবে এবং তার সব রকম সুযোগ সুবিধা দেখা হবে এবং রাজ্য সরকার চেষ্টা করবে তাকে যত শীঘ্র সম্ভব এই হেফাজত থেকে বের করে আনার। এসএসকেএম এর উডবান ওয়ার্ডে একটা ভিআইপি কেবিন থাকবে, তাকে হাসপাতালে ভর্তি করিয়ে বেশ কিছুদিন জামাই আদরে ট্রিটমেন্ট করারও ব্যবস্থা থাকবে। শুভেন্দু অধিকারী লিখছেন শেখ শাহজাহান সম্পর্কে। আর অন্যদিকে আজকে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে সিবিআই, ইডি, রাজ্য পুলিশ যে কেউ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে। শাহজাহানকে এই সন্দেশখালী এবং নারীদের সম্মানহানি, ইজ্জতহানির কেসে বা জমি দখলের কেসে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কারোর কোনো বাধা ছিল না। প্রধান বিচারপতি টিএসসি বজ্ঞানম বারবার বলছেন যে হাইকোর্ট থেকে যে স্টে অর্ডার দেয়া হয়েছিল সেটা হচ্ছিল এই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন করা হয়েছিল, একজন সিবিআই অফিসার এবং একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অফিসারকে দিয়ে যে টিম গঠন করে তদন্ত হয়েছিল, শুধুমাত্র সেই তদন্তের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টকে তৃণমূলের যুব নেতারা এতবার মিথ্যাবাদী বলছেন যে হাইকোর্টকে এখন বারবার চেঁচিয়ে চেঁচিয়ে নিজেকে নিরপরাধ ঘোষণা করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের বাংলার এখন শাসকের আইন। যে বাংলায় আইনের শাসন নেই, যেখানে পুরোপুরি শাসকের আইন চলছে, শাসকের সাংসদ, শাসকের মন্ত্রী, শাসকের মুখ্যমন্ত্রী, বারবার শাসকের পুলিশ বারবার আদালতকে ছোট করার চেষ্টা করছে, আদালতকে মিথ্যাবাদী বলার চেষ্টা করছে। এবং যেহেতু রাজ্যের শাসকের আইন চলছে সেজন্য মনে হয় আদালতের প্রধান বিচারপতিও অসহায় হয়ে গেছেন।
প্রধান বিচারপতিকে চিৎকার করে প্রতিদিন বলতে হচ্ছে যে আদালত শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে কারোর কোন রকম হাত পা বেঁধে দেয়নি। আদালত যেটাতে স্থগিতাদেশ দিয়েছিল সেটা হচ্ছে সিবিআই এবং কলকাতা পুলিশের যে যৌথ তদন্ত কমিটি রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছিল, শুধু তার উপরে স্থগিতাদেশ দিয়েছিল। আজকে সেটাও তুলে দেওয়া হলো। কি বলবেন এবার? আজকে সেটাও তুলে দেওয়া হলো, যেটা নিয়ে মিথ্যা কথা বলা যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তৃণমূলের বাকিরা। রাজ্যে এমন শাসকের আইন আপনারা চালু করেছেন 3 বার ভোট দিয়ে এই সরকারটাকে, যে শাসকের আইনের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অসহায় হয়ে গেছেন এবং তাকে বারবার এসে বলতে হচ্ছে যে তৃণমূলের নেতারা মিথ্যা কথা বলছে। ভাবুন, আদালতের কি কিছুই করার নেই? আদালতের নামে নেতারা এরকম মিথ্যা বলে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে যাবে আর আদালত শুধু এসে কৈফিয়ত দিয়ে যাবে? এ কেমন আদালত? এ কেমন হাইকোর্ট? হাইকোর্টের নিজস্ব ক্ষমতা নেই, প্রধান বিচারপতির নিজস্ব ক্ষমতা নেই। যারা হাইকোর্টের নামে মিথ্যা কথা বলছে তাদের কিচ্ছু হবে না, কিন্তু আইন তো আমরা অন্য কিছু পড়েছি নাকি? নতুন করে তৃণমূল সরকারের আমরা নতুন করে আইন তৈরি হয়েছে? আইন তো অন্য কিছু শিখে এসেছি আমরা, যে হাইকোর্টের বিরুদ্ধে মিথ্যা কথা বলা যাবে না, বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, বিচারপতিদের বিচার নিয়ে কিছু বলা যাবে না। বলতে হলে আপনাকে তার উচ্চ আদালতে যেতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে, ডিভিশন বেঞ্চে যেতে হবে। কি হচ্ছে এসব? নতুন করে আবার আমাদেরকে আইন শিখতে হবে এই তোলামূলের আমলে? হাইকোর্ট কেন এতটা অসহায় ভাবে মুখ বন্ধ করে বসে থাকবে আর প্রতিদিন হাইকোর্টের প্রধান বিচারপতি এসে কৈফিয়ত দেবেন যে আদালত কোনো বাধা নেই, শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, আদালত কি কোনোদিন বলেনি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না, আপনারা মিথ্যা বলছেন? আদালত কেন কৈফিয়ত দেবে? প্রধান বিচারপতির নির্দেশে যারা এই রাজ্যে যারা মিথ্যা কথা বলে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে তাদের কোমরে দড়ি বেঁধে কেন হাজতে ঢোকাচ্ছেন আদালত? আমার প্রশ্ন থাকলো যে হাইকোর্টের প্রধান বিচারপতি এইটা জানার পরেও যে হাইকোর্টের নামে প্রধান বিচারপতির নামে মিথ্যা কথা রটানো হচ্ছে, তা সত্ত্বেও হাইকোর্ট শুধু প্রতিদিন কৈফিয়ত দিয়ে যাচ্ছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে কোনো নির্দেশ নেই, কোনো স্থগিতাদেশ নেই। যারা মিথ্যা কথা বলছে তাদের শাস্তি কেন হবে না? প্রধান বিচারপতির কাছে আমার প্রশ্ন থাকবে, কেন আপনি এদের শাস্তি দেবেন না? কেন এদের বাড়তে সাহায্য করবেন? কে এই কুণাল ঘোষ? কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? যারা মিথ্যা কথা বলে রটনা রটিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাবে আদালতের নামে, হাইকোর্টের নামে, প্রধান বিচারপতির নামে, আর তাদের শাস্তি হবে না? হাইকোর্টের প্রধান বিচারপতি 3 দিন ধরে কৈফিয়ত দিয়ে যাবেন কেন? আদালত আজকে ঘুম থেকে জেগে উঠেছে, পরিষ্কার সবার হাত খুলে দিয়েছে ইডি, সিবিআই এবং কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, রাজ্য পুলিশ বলে দিয়েছে পরিষ্কার যে কেউ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে, যে কেউ। এখন এটাই দেখার শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হয়। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন শেখ শাহজাহানকে মমতার পুলিশ গতকাল রাত 12টা থেকেই বেরমজুর গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নিয়েছে, তার সঙ্গে এখন ডিল চলছে। এখন আমরা ওটা দেখতে চাই যে কবে মমতার পুলিশ নাটকীয়ভাবে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ঘোষণা করে। ওদিকে ইডি আবার সিবিআই আজকে কলকাতা হাইকোর্টে বলেছে যে তাদের 2 উকিল ধীরজ দ্বিবেদী এবং এসবি রাজু বলেছেন যে শেখ শাহজাহানকে যদি মমতার পুলিশ গ্রেপ্তার করে নেয় তাহলে আবার রিমান্ডে পেতে আমাদের অসুবিধা হবে। এই মামলায় সিট গঠনের অনুমতি দেওয়া হয়েছিল, পুলিশ সিবিআই সকলেই ছিল। আমরা বলবো আদালত সিবিআই কে অভিযুক্তকে গ্রেপ্তার করতে দিক, ক্ষমতা আছে গ্রেপ্তার করে নে, আদালত কেন নির্দেশ দেবে? ইডি সিবিআই বলছে আদালত সিবিআই কে অভিযুক্তকে গ্রেপ্তার করতে দিক। কেন? প্রধান বিচারপতি বলেছেন শুধু সিবিআই কেন, সিবিআই, ইডি, মমতার পুলিশ যে কেউ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। বিরোধী দলের নেতা বলছেন গ্রেপ্তার হয়েই আছেন, আটক হয়ে আছেন, এখন ডিল চলছে শেখ শাহজাহানের সঙ্গে মমতার তৃণমূলের ডিল চলছে। ডিল সম্পন্ন হলেই নাটকীয়ভাবে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমরাও সেই দিনটার অপেক্ষায় আছি, কারণ এই পশ্চিমবঙ্গ থেকে নাটক দেখা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। নাটক আর কমেডি এটাই তো আমরা আপনাদের দেখাই, কোনোদিন কমেডি দেখাই, কোনোদিন নাটক দেখাই। কিন্তু আপনারা এই যে আমার পেছনের স্ক্রিনে যে মহিলাদের আন্দোলনের লড়াইয়ের ভিডিওর ক্লিপিংস চলছে, বারবার মনে রাখবেন যে এরা শুধু নবান্নকে কাঁপিয়ে দেয়নি, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দলদাসের মুখোশটা খুলে দেয়নি, এরা আদালতের ঘুম ভাঙিয়ে দিয়েছে, যেটা কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে ভয়ানক কাজ এবং সবচেয়ে কঠিন কাজ। সেই কাজটাই করে দেখিয়েছে এই বাংলার একেবারে অসাধারণ বিপ্লবী নারীরা। তাই এই নারীদের যতবার আপনারা শ্রদ্ধা জানাবেন তত কম হবে, কারণ এরা আদালতের ঘুম ভাঙিয়ে দিয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান
দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের প্রতিবেদন আপনাদের দেখাবো, কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।